মানুষের শেষ আশ্রয়স্থল আদালত, সেই মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে, অর্থাৎ তার যে বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে, এটার যে আদেশ, সে আদেশের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি দলের পক্ষ থেকে এই অবিচারমূলক রায়কে। আপনাদের সকল মধ্যেই আছে যেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়, তার মনের ইচ্ছা প্রতিষ্ঠিত করা হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে। আদালতের বেঞ্চ, যে দুজন বিচারক, তারা যে আদেশটি দিয়েছেন, এই আদেশের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর এবং ওই আমি আগেই বলেছি যে আওয়ামী চেতনার যে রায় সেটি দিয়েছেন। কারণ তারা তো গণতন্ত্রকে তো মুছে ফেলতে চায়, তারা নিশ্চিহ্ন করতে চায় বলেই গণতন্ত্রের পক্ষের যে প্রধান কণ্ঠস্বর তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের তার সমস্ত কথা বক্তব্য আপনার ইউটিউব, ফেসবুক এবং সামাজিক গণমাধ্যম থেকে সরাতে চাচ্ছে। এই ক্ষেত্রে শেখ হাসিনা আদালতকে ব্যবহার করেছেন, আর আদালতের বিচারকরা শেখ হাসিনার চেতনায় উদ্বুদ্ধ বলেই তারা এই কাজটি করেছেন। তারেক রহমান অনেক দূরে আছেন, লন্ডনে অবস্থান করছেন। আপনার আদালতের এই ধরনের একটি নির্দেশনা তো আগেও ছিল, তো তাতে কি উনার কণ্ঠস্বর কি দেশবাসী শুনতে পায়নি? উনার নির্দেশনা এবং নেতৃত্ব কি আমরা যারা এই দলের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা কি তার নেতৃত্ব কি অনুভব করি না? আমরা কি তার নির্দেশ কি পাই না? আমরা নিশ্চয়ই পাই। আজকে যুগ পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি আজকে অনেক দূরে গিয়েছে। শেখ হাসিনার ফ্যাসিজমের যে বিধিনিষেধ, এটিকে অতিক্রম করে বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে গেছে। জনগণ শুনতে পাবে, দলের নেতাকর্মীরা শুনতে পাবে, এবং দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশ এবং গণতান্ত্রিক সংগ্রাম বিজয়ের সিংহদুয়ারে পৌঁছানোর পর্যন্ত তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব অব্যাহত থাকবে এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন বিজয় হওয়ার পরপরই উনি দেশে ফিরে আসবেন। প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদালতের আদেশ দেওয়া সম্পূর্ণরূপে ন্যায় বিচারকে পদদলিত করা। গতকাল রোববারই কিন্তু এই আদালত থেকে অন্য আদালতে এই যে রিট আবেদন করেছেন যে ব্যক্তির, সেটি অন্য এটাকে ট্রান্সফার করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। তো এটির বিষয়ে কোনো নিষ্পত্তি হওয়ার আগেই আজকে এই বেঞ্চটি, খসরুজ্জামান এবং খায়রুল আলমের বেঞ্চ, তারা তড়িঘড়ি করে এই রায়টি দিয়েছেন। এতেই বোঝা যায় যে তারা কারো খায়েশ মেটানোর জন্য, কারো ইচ্ছা পূরণের জন্য এটি করেছেন। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ শেখ হাসিনার আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না। যে দেশে আইনের শাসন নেই, যে দেশে ফ্যাসিবাদ সর্বত্র পরিব্যাপ্ত, সেসব দেশ ছাড়া আদালতের এহেন বিবেকহীন পক্ষপাতমূলক রায় প্রদান নজিরবিহীন। এহেন অবিচারের আদালত শেখ হাসিনার বদৌলতেই প্রতিষ্ঠা লাভ করেছে, যে কারণে আমরা উচ্চ আদালতের বিচারপতিদের মুখ থেকে শুনতে পেয়েছি তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। শুধু তাই নয়, আপনারা জানেন এদেশের গণতন্ত্রের মা, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে নিম্ন আদালত 5 বছরের একটি মিথ্যা মামলায় 5 বছরের সাজা দিলেন। সেটির জন্য যখন আপিল করা হয়, তখন উচ্চ আদালত সেটি আরও বাড়িয়ে দিলেন। পৃথিবীতে এই অমানবিকতার, এই অবিচারের কোনো তুলনা নেই, যেটি শেখ হাসিনা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে। হাইকোর্টের 2 জন বিচারপতির আদেশেও সেটি নগ্নভাবে ফুটে উঠেছে। তারা যে শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা যে রাজনৈতিক চেতনায় লালিত, সেই রাজনৈতিক চেতনার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে তারা রায় দিয়েছেন। সেই চেতনা সাথে শেখ হাসিনার চেতনা
আওয়ামী চেতনার কোনো পার্থক্য নেই। দুই চেতনায় একাকার। আদালতের বিচারপতির চেতনা আর আওয়ামী লীগ প্রধানের চেতনা একেবারে একাকার, এক চেতনা। এই কারণেই আজকে এদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একজন অন্যতম প্রধান নেতা, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক কোথাও রাখা যাবে না, এর কন্টেন্ট কোথাও রাখা যাবে না, এটা সরাতে হবে। তার মানে কি, শেখ হাসিনার কাছে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান এখন একটি ভয়ের বিষয়, একটি আতঙ্ক। কারণ উনি হচ্ছেন গণতন্ত্র হত্যাকারী, আর তারেক রহমান হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দিন রাত দিবারত অতন্দ্র থেকে তিনি লড়াই করছেন, বক্তব্য রাখছেন। আজকে সারা দেশের মানুষ, আজকে গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের কথায় নানাভাবেই বিধিনিষেধ দেওয়া হয়েছে। সরাসরি কোনো সংবাদ মাধ্যম তার বক্তব্য প্রচার করছে না, কিন্তু প্রযুক্তির কারণে তার সমস্ত বক্তব্য জনগণ শুনতে পায়, এবং এই শুনে তারা উদ্দীপ্ত হয়েছে, তারা উজ্জীবিত হয়েছে, এবং আজকে গণতান্ত্রিক সংগ্রামে তারা নির্দ্বিধায় নিজের জীবন দিতে তারা পিছপা হচ্ছে না। তাদের শরীর থেকে রক্ত ঝরছে, তাদের হাত যাচ্ছে, চোখ যাচ্ছে, পা যাচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, এবং তার যে আহ্বান, সেই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আছে গণতন্ত্রকামী মানুষ এই লড়াইয়ে আজকে রাজপথে নেমেছেন বলেই শেখ হাসিনার আতঙ্ক। তাই তার সকল অ্যাপারেটাস, স্টেট অ্যাপারেটাস ব্যবহার করছেন। একদিকে যেমন পুলিশ, র্যাব, আরেকদিকে যেমন প্রশাসন, আরেকদিকে যেমন তার নিজস্ব পেটোয়া যুবলীগ, ছাত্রলীগ এবং নানা লীগ, এখন আদালতকেও ব্যবহার করছেন নগ্নভাবে, তীব্রভাবে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্রের শক্তির পক্ষের প্রধান নেতা তারেক রহমানের বিরুদ্ধে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত, সেই মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে, অর্থাৎ তার যে বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে, এটার যে আদেশ, সে আদেশের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি দলের পক্ষ থেকে এই অবিচারমূলক রায়কে। আপনাদের সকল